ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় ৮টা বাজে। অফিসগামী মানুষের কিন্তু বের হওয়ার একটা তৎপরতা কিংবা সময় কিন্তু চলে এসেছে। এবং আমরা প্রতিদিনই কিন্তু গুড মর্নিং বাংলাদেশে আমাদের একটা সেগমেন্ট আছে, যেই সেগমেন্টে আমরা প্রতিদিনের আবহাওয়ার খবর সাথে ট্রাফিক আপডেট আমরা জানাই। সেটা কিন্তু মানুষের বের হওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ওয়েদারটা সারাদিন কেমন থাকবে পরিকল্পনার বিষয়, একদিকে ট্রাফিকটা কেমন থাকবে, কতটুকু সময় হাতে নিয়ে বের হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং কর্মজীবী মানুষদের জন্য আসলে এই সময়টা, এই আপডেটটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এখন সাফাতের সাথে যুক্ত হতে চাই। সাফাত, প্রতিদিনের মতো আপনি আজও আমাদেরকে অবশ্যই জানাবেন আজকে ট্রাফিক আপডেট এবং আবহাওয়ার যে খবর সেটা কেমন। নিশ্চয়ই আয়েশা, দেখতেই পাচ্ছেন যে আমার সামনে ওয়েদারের যে বর্তমান অবস্থা, অ্যাকুরেট ওয়েদার রয়েছে। তো এই অ্যাকুরেট ওয়েদারের পক্ষ থেকে আমরা আসলে জানানোর চেষ্টা করব যে আজকের সারাদিনের সার্বিক অবস্থা কেমন থাকবে। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 8টা বেজে 3 মিনিট বাকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকুরেট ওয়েদারের মধ্যে আওয়ারলি ফোরকাস্টটা যদি আমরা একটু দেখাতে চাই, যে সকাল 8টায় যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, রিয়েল ফিলে এখানে বলা হচ্ছে যে অনুভূত যে তাপমাত্রা সেটি 22 ডিগ্রি সেলসিয়াস, আর রিয়েল ফিট সেইটে বলা হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং হেইজি সানশাইনের যে ব্যাপারটা, তার মানে বলা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন একটি সূর্য স্নাত সকাল, যদি বাংলায় আসলে ব্যাখ্যা করতে চাই। বিগত 2-1 দিন ধরে একটু দেখতে পাবেন, আজকে সকাল থেকেই যখন অফিসের দিকে আসছিলাম তখন থেকে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ দেখা গেছে। তো এখন আসলে ওই রকমই একটা পরিস্থিতি বলা হচ্ছে, এই কারণেই সেটিকে উল্লেখ করা হয়েছে হেইজি সানশাইন বলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি থাকে, যে যদিও পবিত্র মাহে রমজান চলছে, তারপরও এয়ার কোয়ালিটির যে ব্যাপারটা, যে ভেরি আনহেলদি, ঢাকা শহরের এই ব্যাপারটা যে কয়দিনই আসলে আমরা এই গুড মর্নিং বাংলাদেশ করলাম, কোনো সময় দেখলাম না যে স্বাভাবিক হলো। এর মধ্যে যদি একটু বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে যদি এই ঢাকার আকাশ আসলে এই ধুলাবালির উপরে এই যে পানিটা পড়ে, বৃষ্টির পানি, তারপরে মানে পরিবর্তন হলেও হতে পারে। তা বাদে আসলে এই পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি খুবই আনহেলদি। এর পরবর্তীতে আইকিউ এয়ারের যে প্রতিবেদন বা যে তথ্য, সেটাতে হয়তো আমরা আরো বিস্তারিত দেখাবে যে কি পরিমাণে অস্বাস্থ্যকর ঢাকার বায়ুর মান। তারপর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আলট্রাভায়োলেট রশ্মির যে ব্যাপারটা, সেটি 2.0 বা একটু লোই দেখাচ্ছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস ইন্ডেক্সে 10 হিসেবে খুবই আলোকিত যে ব্যাপারটা। তারপরে ভিজিবিলিটির যে বিষয়টা সেটি বলা হচ্ছে, ইনডোর হিউমিডিটির যে বিষয়টা, মানে বাড়ির ভেতরে যে আর্দ্রতার ব্যাপারটা, সেটি 47% এখনো আইডিয়াল অবস্থায় রয়েছে। হতে পারে যে এই অবস্থাটা মার্চ মাসের মাঝামাঝি দিকেই পরিবর্তিত হয়ে যেতে পারে, কারণ সামনে আবারও সেই তাপপ্রবাহ চলে আসছে। তীব্র গরমের যে অনুভূতি, সেটি হয়তো কয়েকদিন পরেই আবার অনুভূত হয়ে যাবে। কিন্তু আজকে আসলে আর্দ্রতার যে ব্যাপারটা, সেটি খুব স্বাভাবিক রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিউ পয়েন্টে 9 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। এরপরে যদি বেলা বাড়ার সাথে সাথে আমরা একটু এগিয়ে যেতে চাই, এখানে দেখা যাচ্ছে যে 09 বলতে বোঝাচ্ছে যে সকাল 9টার পরে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হবে। আস্তে আস্তে একটু উষ্ণতা বাড়ার দিকে এগিয়ে যাবে বেলা যত বাড়তে থাকবে। রিয়েল ফিল মানে অনুভূত যে তাপমাত্রাটা, সেটা আপনার কাছে 27 ডিগ্রি হতে থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বেলা 10টার দিকেও কিন্তু কুয়াশাচ্ছন্ন সূর্য স্নাত সকালই থাকবে। তারপরও তাপমাত্রার দিক থেকে কিন্তু একটু বাড়তে থাকবে। দেখা যাচ্ছে যে 10টায় 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে এয়ার কোয়ালিটি সারাদিনে আনহেলদি থাকার একটা প্রবণতা, সেটি ভেরি আনহেলদি বলা হচ্ছে। অনুরোধ থাকবে অফিসগামী বা যারা কাজের উদ্দেশ্যে বের হবেন, মাস্ক ব্যবহারটা যদি আপনারা করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো নিজের দিক থেকে আপনি কিছুটা সুরক্ষা পেতে পারেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 12টার পরে একটু এখানে উষ্ণতাটা একটু বেড়ে যাবে। এখানে রিয়েল ফিল 35 ডিগ্রি সেলসিয়াস হবে। তো এই সময়টাতে আসলে যারা বাসা থেকে বের হবেন, তারা একটু সতর্কতা নিয়ে বের হওয়াটাই আসলে ভালো, কারণ এই সময় সূর্যের তাপটা একটু লাগার কথা আপনাদের। এরপরে আবার দেখা যাচ্ছে যে 1টা-2টার পরে থেকে 34 ডিগ্রি 32 ডিগ্রি এভাবেই টেম্পারেচার চলতে থাকবে। এরপরে আস্তে আস্তে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পর থেকে কিন্তু এই যে তাপমাত্রা 25, 24, 23 বা ক্রমাগত রাত্রের দিকে এখনো হালকা একটু ঠান্ডা অনুভূত হয়ে যায়। আসলে এই অবস্থাটা যদি একটু ব্যাখ্যা করতে হয়, যে আপনি ফ্যানও ছেড়েছেন, কাঁথাও গায়ে দিয়েছেন, কিন্তু পাটা আবার কাঁথার বাইরে রয়ে গেছে, এরকম একটা অনুভূতি। সেটাই আসলে রাত্রের দিকে যেরকম হয়, সেই ব্যাপারটা, যে শীত পুরোপুরি চলে যেও যায়নি। তো এই জিনিসটাই আসলে মূলত আজকের ওয়েদারে বলা হচ্ছে। এবার আমরা যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ব্যাপারটা দেখাই, যেটা আগেই বলছিলাম, যে পূর্বানুমান দিয়ে রেখেছিলাম যে
দেখতেই পাচ্ছেন এখানে যে ঢাকা বাংলাদেশ 310 একিউআই ইন্ডেক্সে বলা হচ্ছে 301-এ, কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে পরিস্থিতি হ্যাজার্ডাস, মানে ভেরি আনহেলদির পরেও একেবারে যদি দেখাতে চাই যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে কিন্তু শীর্ষস্থানে রাজধানী ঢাকা রয়েছে। তারপরে আবার দেখতে পাচ্ছি যে এশিয়ার আরেকটি দেশ পাকিস্তান, তাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সও দেখা যাচ্ছে 225, মানে তারা ভেরি আনহেলদি অবস্থায় রয়েছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেটি রয়েছে, তারপরে ভারতের রাজধানী নয়াদিল্লি, তারপরে চীনের বেইজিং, নেপালের কাঠমান্ডু, মিয়ানমারের ইয়াঙ্গুন, তার পাশাপাশি চীনের উহান, করোনা যেখান থেকে আসলে শুরু হয়েছিল যে জায়গা থেকে সেই উহান, তারপরে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর, তারপরে থাইল্যান্ড। এখানে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে এশিয়া মহাদেশ অবস্থানটি দখল করে নিয়েছে, যদিও আসলে একিউআই যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সের ভিতরে বলাই যাচ্ছে যে অবস্থা বাতাসের মান এবং সেই ব্যাপারগুলো আসলে খুব খারাপ অবস্থাতেই রয়েছে। তো যারা বাসা থেকে বের হবেন সর্বোচ্চ সতর্কতা নিয়েই যেন বের হন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এ পর্যায়ে আমরা যদি একটু ট্রাফিক অ্যালার্টের পরিস্থিতি কি চলছে সেটি একটু জানানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন যে ঢাকা শহরের ম্যাপটা এখানে দিয়ে রেখেছি। তার পাশাপাশি ট্রাফিক অ্যালার্টে যদি দেখাতে চাই যে লাল দাগ যে জায়গায় একটু বেশি করে রয়েছে, ঢাকার সেন্টারে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি সেই ব্যাপারের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গুলশান এভিনিউ এর আশেপাশে এই জায়গায় একটি জ্যাম রয়েছে। তারপরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর এই পাশটায় লাল চিহ্ন দেখা যাচ্ছে, তো এদিকে একটু হেভি ট্রাফিক রয়েছে, এই ব্যাপারটাই আমরা দেখতে পাচ্ছি। তারপরে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে সেই জায়গার মধ্যে মধ্য জায়গার ভিতরে একটি লাল চিহ্ন যেহেতু দেখা যাচ্ছে যে এখানে একটি ছোট ট্রাফিক রয়েছে। তার পাশাপাশি রাজধানী সেন্টারের দিকে যদি আসতে চাই, এখানে বিএফ শাহিন কলেজের যে রাস্তাটি দেখানো হচ্ছে সেই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রাফিক জ্যাম মহাখালী বাস টার্মিনালের পথে, নাখালপাড়া থেকে মহাখালী বাস টার্মিনাল, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে মহাখালী হয়ে যারা গুলশান বা বনানী রাস্তার দিকে যেতে চাচ্ছেন এই রাস্তাটা একটি দীর্ঘ ট্রাফিক দেখা যাচ্ছে। এখন সকাল 9টা থেকে যেহেতু অফিস আওয়ার শুরু হয়, তো মহাখালী রুটের মধ্যে চিরায়ত যে ব্যাপারটা দেখা যায় যে এই হেভি যে রাশটা থাকে, এই মুহূর্তে আসলে এই নাখালপাড়া থেকে মহাখালী বাস টার্মিনালের যে রাস্তাটা সেখানে একটি তীব্র ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে চারপাশে অনেকগুলো সিগন্যাল, তার উপর আবার গণপরিবহনের আধিক্য এই সময়টাতে বেশি দেখা যায়, সেই জিনিসটা এখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি। তো মহাখালীর পরিস্থিতি আমরা দেখলাম। এবারে ইস্ট ওয়েস্ট থেকে রামপুরার রাস্তায় যদি আমরা একটু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেলিভিশন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবার এই পাশে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসও রয়েছে। তো এই দিকের হাতির ঝিলের যে সংযোগ সড়ক থেকে ইস্ট ওয়েস্ট থেকে রামপুরা এই পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশ একটি তীব্র যানজটেরই পরিস্থিতি দেখা যাচ্ছে। তার পাশাপাশি আপনারা এখানে বসুন্ধরা সিটির আশেপাশে কলাবাগানের এই দিকে এবং ধানমন্ডি ঝিগাতলাও যদি বলেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আশপাশে এখানেও একটু হেভি ট্রাফিক দেখা যাচ্ছে। তো বলা যাচ্ছে যে মূল যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই পাশগুলোতে তীব্র ট্রাফিক জ্যামেরই একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। তো যারা আসলে অফিস বা অন্যান্য কাজে এই মুহূর্তে বের হয়েছেন, হাতে একটু পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তো ট্রাফিক এবং ওয়েদার অ্যালার্টে এই ছিল সর্বশেষ খবর। আমরা আবারও প্রাইম সেটে চলে যেতে চাই, সেখানে সহকর্মীরা আরো বিস্তারিত জানাবেন। আয়েশা।